হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমরা আমাদের এই ক্লাসে সৌরজগৎ সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আজকে আমরা আমাদের ক্লাসের প্রথম প্রশ্ন দেখব। আমাদের ক্লাসের প্রথম প্রশ্ন রয়েছে, নেবুলার থিওরি কে দিয়েছিলেন? নেবুলার থিওরি দিয়েছিলেন এমানুয়েল কান্ট। অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। 1755 সালে এমানুয়েল কান্ট এই তত্ত্বের ধারণা দিয়েছিলেন। 1796 সালে ল্যাপলেস এই তত্ত্বটি সংযোজন করে বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছিলেন। নেক্সট প্রশ্ন রয়েছে, বিগ ব্যাং থিওরিটি কে দিয়েছিলেন? বিগ ব্যাং থিওরিটি দিয়েছিলেন জর্জ ল্যামাইত্রে। অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। 1927 সালে জর্জ ল্যামাইত্রে বিগ ব্যাং তত্ত্বটি উপস্থাপন করেছিলেন। নিম্নের কোন গ্রহটি জোবিয়ান গ্রহ নয়? এই চারটি গ্রহের মধ্যে কোন গ্রহটি জোবিয়ান গ্রহ নয়? সঠিক উত্তর হয়ে যাবে বুধ। বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন এদেরকে একত্রে জোবিয়ান গ্রহ বলা হয়। নেক্সট প্রশ্ন রয়েছে, সূর্যের সবচেয়ে কাছের নক্ষত্র কোনটি? সূর্যের সবচেয়ে কাছের নক্ষত্র হলো প্রক্সিমা সেন্টারাই। অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্র হলো সূর্য। সূর্যের প্রধান উপাদান কি কি? সূর্যের প্রধান উপাদান হলো হাইড্রোজেন ও হিলিয়াম। হাইড্রোজেন 73% এবং হিলিয়াম 25% রয়েছে। সূর্যকে সৌরজগতের পাওয়ার হাউস অফ সোলার সিস্টেম বলা হয়। সূর্যের বাইরের স্তরকে কি বলা হয়? সূর্যের বাইরের স্তরকে বলা হয় করোনা। অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। পৃথিবী থেকে সূর্যের যেই অংশটি দেখতে পাওয়া যায় তাকে ফোটোস্ফিয়ার বলা হয়। আয়তনে বড় থেকে ছোট সাজালে নিম্নের কোন ক্রমটি সঠিক? আয়তনে বড় থেকে ছোট সাজালে বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, পৃথিবী, শুক্র, মঙ্গল, বুধ এই ক্রমটি সঠিক। অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন রয়েছে, সূর্যকে সবচেয়ে কম সময়ে প্রদক্ষিণ করে কোন গ্রহ? সূর্যকে সবচেয়ে কম সময়ে প্রদক্ষিণ করে বুধ। অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। বুধ 88 দিনে সূর্যকে প্রদক্ষিণ করে। সূর্যকে বেশি সময় ধরে প্রদক্ষিণ করে নেপচুন। একবার প্রদক্ষিণ করতে প্রায় 165 বছর সময় লাগে নেপচুনের। সূর্যের সবচেয়ে কাছের গ্রহ হলো বুধ। নেক্সট প্রশ্ন রয়েছে, সৌরজগতের উজ্জ্বলতম গ্রহ কোনটি? সৌরজগতের উজ্জ্বলতম গ্রহ হলো শুক্র। শুক্র হলো সৌরজগতের উষ্ণতম গ্রহ। একে পৃথিবীর যমজ গ্রহ বলা হয়। এর অপর নাম শুকতারা। সৌরজগতের কোন দুটি গ্রহ বিপরীতমুখী ঘূর্ণন অর্থাৎ পূর্ব থেকে পশ্চিমে ঘোরে? সৌরজগতের শুক্র ও ইউরেনাস এই দুটি গ্রহ পূর্ব থেকে পশ্চিমে ঘোরে। সৌরজগতের নীল গ্রহ কাকে বলা হয়? নীল গ্রহ বলা হয় পৃথিবীকে। অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। লাল গ্রহ বলা হয় মঙ্গলকে। সবুজ গ্রহ বলা হয় ইউরেনাসকে। নেক্সট প্রশ্ন রয়েছে, কোন গ্রহের ঘনত্ব সবচেয়ে কম? শনি গ্রহের ঘনত্ব সবচেয়ে কম। অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। সৌরজগতে সর্বাধিক ঘনত্ব পৃথিবীর। সৌরজগতের শীতলতম গ্রহ কোনটি? সৌরজগতের শীতলতম গ্রহ হলো ইউরেনাস। অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। শুক্র সৌরজগতের উষ্ণতম গ্রহ। গ্রেট রেড স্পট কোন গ্রহে দেখা যায়? গ্রেট রেড স্পট দেখা যায় বৃহস্পতি গ্রহে। অপশন ই হয়ে যাবে রাইট অ্যান্সার। বৃহস্পতি গ্রহের অপর নাম দ্য কমেট ডিস্টার্বার। সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ কোনটি? সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ হলো বুধ। বৃহস্পতি সৌরজগতের বৃহত্তম গ্রহ। নেক্সট প্রশ্ন রয়েছে, সৌরজগতের বৃহত্তম উপগ্রহ কোনটি?
সৌরজগতের বৃহত্তম উপগ্রহ হলো গ্যানিমিড, অপশন ই হয়ে যাবে রাইট অ্যান্সার। বৃহস্পতির এই চারটি গ্যানিমিড, আইও, ইউরোপা এবং ক্যালিস্টো, এই চারটি বৃহত্তম উপগ্রহগুলির মধ্যে গ্যানিমিড বৃহত্তম। গ্যানিমিড, আইও, ইউরোপা, ক্যালিস্টো এই চারটি গ্রহকে একসঙ্গে গ্যালিলিয়ান উপগ্রহ বলা হয়। গ্যালিলিও 1610 সালে এই চারটি উপগ্রহকে পর্যবেক্ষণ করেছিলেন। নেক্সট প্রশ্ন রয়েছে, সৌরজগতের ক্ষুদ্রতম উপগ্রহ কোনটি? সৌরজগতের ক্ষুদ্রতম উপগ্রহ হলো ডিমস, অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। মঙ্গল গ্রহের দুটি উপগ্রহ রয়েছে, ডিমস এবং ফোবস। নেক্সট প্রশ্ন রয়েছে, সৌরজগতের বৃহত্তম বামন গ্রহ কোনটি? সৌরজগতের বৃহত্তম বামন গ্রহ হলো প্লুটো। আইএইউ বা ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন 2006 সালে প্লুটোকে বামন গ্রহ হিসাবে চিহ্নিত করে। নেক্সট প্রশ্ন রয়েছে, হ্যালির ধূমকেতু কত বছর অন্তর দেখা যায়? হ্যালির ধূমকেতু 76 বছর অন্তর দেখা যায়। এডমন্ড হ্যালির নামানুসারে এই ধূমকেতুর নাম রাখা হয়েছে। তিনি এই ধূমকেতুর কক্ষপথ গণনা করেছিলেন এবং পুনরাগমনের পূর্বাভাস দিয়েছিলেন। সর্বশেষ 1986 সালে এই ধূমকেতু দেখা গিয়েছিল। 2061 সালে এই ধূমকেতু আবার দেখা যাবে। নিম্নের মধ্যে অন্তস্থ গ্রহ কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে পৃথিবী। সৌরজগতের মোট 4টি অন্তস্থ গ্রহ, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল। বাকি 4টি বহিস্থ গ্রহ, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। নেক্সট প্রশ্ন রয়েছে, কোন গ্রহের উপগ্রহ ক্যালিস্টোতে ওজোন গ্যাসের সন্ধান পাওয়া গিয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে বৃহস্পতির উপগ্রহ ক্যালিস্টোতে ওজোন গ্যাসের সন্ধান পাওয়া গিয়েছে। নেক্সট, মিরান্ডা কোন গ্রহের উপগ্রহ? মিরান্ডা ইউরেনাসের উপগ্রহ। নেক্সট প্রশ্ন রয়েছে, সেরেস কী ধরনের গ্রহ? সেরেস বামন গ্রহ, অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। বামন গ্রহের কয়েকটি উদাহরণ হলো প্লুটো, এরিস, সেরেস, হাউমিয়া। নিম্নলিখিতর মধ্যে কোনটি বামন গ্রহের উদাহরণ নয়? সঠিক উত্তর হয়ে যাবে ফোবস। ফোবস মঙ্গল গ্রহের উপগ্রহ। সৌরজগতের সবচেয়ে বড় আগ্নেয়গিরি নকটিক্সের খোঁজ পাওয়া গিয়েছে কোন গ্রহে? সৌরজগতের সবচেয়ে বড় আগ্নেয়গিরি নকটিক্সের খোঁজ পাওয়া গিয়েছে মঙ্গল গ্রহে। অলিম্পাস পম্পাস সৌরজগতের বৃহত্তম আগ্নেয়গিরি এবং উচ্চতম পর্বত শৃঙ্গ। এই আগ্নেয়গিরি মঙ্গল গ্রহে অবস্থিত। নেক্সট প্রশ্ন রয়েছে, সৌরজগতের সবচেয়ে দ্রুতগামী গ্রহ কোনটি? সৌরজগতের সবচেয়ে দ্রুতগামী গ্রহ হলো বুধ, অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন রয়েছে, গ্রেট ডার্ক স্পট কোন গ্রহে দেখা যায়? গ্রেট ডার্ক স্পট দেখা যায় নেপচুন গ্রহে, অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। টাইটান কোন গ্রহের বৃহত্তম উপগ্রহ? টাইটান শনি গ্রহের বৃহত্তম উপগ্রহ। সৌরজগতে কোন গ্রহের দিনের দৈর্ঘ্য সবচেয়ে বেশি? সৌরজগতে শুক্র গ্রহে দিনের দৈর্ঘ্য সবচেয়ে বেশি। নেক্সট প্রশ্ন রয়েছে, হাইড্রা কার উপগ্রহ? হাইড্রা প্লুটোর উপগ্রহ, অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন রয়েছে, কোন গ্রহকে এ প্ল্যানেট অন ইটস সাইড বলা হয়? ইউরেনাসকে এ প্ল্যানেট অন ইটস সাইড বলা হয়। নেপচুনের উল্লেখযোগ্য উপগ্রহ নিম্নের কোনটি? নেপচুনের উল্লেখযোগ্য উপগ্রহ হলো ট্রাইটন, অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। এবং নেপচুনের সবচেয়ে বড় উপগ্রহ হলো ট্রাইটন। নেক্সট এবং আজকের লাস্ট প্রশ্ন রয়েছে, সৌরজগতের কোন কোন গ্রহের উপগ্রহ নেই? সঠিক উত্তর হয়ে যাবে বুধ ও শুক্র। বুধ ও শুক্র গ্রহের কোনো উপগ্রহ নেই। আজকের ক্লাসটি এতটুকুই। যদি তোমাদের ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও।
দেখা হচ্ছে পরের ক্লাসে।